ম্যাচের ১২ মিনিটেই ভিনিসিয়াসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কাই সুসানো। এরপর ২২ মিনিটে আক্রমণে যাওয়া ম্যাথুস কুনিয়াকে আবারও ট্যাকল করে ফেলে দেন তিনি। সাথে সাথে কুনিয়া সহ ব্রাজিলের সব ফুটবলাররা ফাউলের আবেদন করেন। রেফারি ফাউল না ধরে হাইড্রেশন ব্রেক দেন। আর তখন মার্কিনোস সহ ব্রাজিলের অন্য ফুটবলাররা রেফারির কাছে গিয়ে কথাও বলেন সেই ট্যাকল নিয়ে। হাইড্রেশন ব্রেকের পরপরই ব্রাজিল একটা গোল হজম করে ওই কাই সুসানোর কাছ থেকেই। পরবর্তীতে ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে। তবে যদি কোনো কারণে এই ম্যাচ হেরে যেত ব্রাজিল, তাহলে হয়তো সেলেসাওরা প্রশ্ন তুলত কুনিয়াকে ফেলে দেওয়া সেই ট্যাকল নিয়ে। কারণ যে পজিশনে ম্যান ইউনাইটেড তারকাকে ফেলে দিয়েছিলেন সানো, সেটা যদি ফাউল হিসেবে গণ্য করতেন রেফারি, তাহলে হয়তো একটা হলুদ কার্ডও পেতে পারতেন জাপানিজ মিডফিল্ডার। আর তাহলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হতো তাকে, আর গোলটাও পেত না জাপান। হাইড্রেশন ব্রেকের সময় ব্রাজিল অধিনায়ক মার্কিনোস সহ সবাই রেফারির কাছে এটি নিয়েই কথা বলেন। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে রেফারির ভুলের শিকার হয় ব্রাজিল। ফাউল না করেও ভিআর দেখে ভিনিসিয়াসের একটা গোল বাতিল করেন রেফারি। বিবিসির সরাসরি সম্প্রচার চলাকালীন প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন কান বিস্ময় প্রকাশ করেন এবং জানান এটা রেফারির সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।